বললি তো এক্ষুনি আপনাদের সেন্টিমেন্টে লাগবে। ঈদের দিন মুচো মানে ছানা চারা মতো মেয়ে নিয়ে আমতার সিনেমার হলে 3 ঘন্টা ব্যালকনিতে বসে সিনেমা দেখে। আর যে ডিজাইনের পাপ করে আল্লাহর খিরে বাপ, শয়তানের চোখ বুলু হয়ে যায়। আপনার শয়তান যদি ও চোখে পেটো বোম মারে, ও মাল 5 মিনিট ঘুমাবেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নজরটা থাকবে নিচে। কোথায়? আর নিচেই মানে কি? সামনে গো। নিচেই মানে যদি পার দিক থেকে যান, ও তো মোটর সাইকেল এসে চুমো খেয়ে চলে যাবে। হ্যাঁ না, নিচু মানে এদিক ওদিক নয়, চারা চারা মেয়েরা হেঁটে যাবে। কি সুন্দর জিনিস যাচ্ছে, তাই না? এরকম নয়, রাস্তা দিয়ে হেঁটে যাবে, নজর থাকবে সামনে, আর মুখে থাকবে আল্লাহর নাম। যদি কোনো পাঞ্জাব লরি এসে পিষে দিয়ে চলে যায়, শহীদের খাতায় নাম উঠে যাবে। এর নাম হলো ইসলাম। আচ্ছা, দুনিয়ায় এত ধর্ম আছে, আল্লাহ কেন বললেন আমার পছন্দের নাম হলো ইসলাম? ভালো করে শোনে। গত সোমবার এই বাংলার জমিনে কম বেশি 4 কোটি মুসলমান ঈদ পালন করেছি। হ্যাঁ না, 4 কোটি মুসলমান আমরা ঈদ পালন করেছি বা নামাজ পড়েছি। আর ভারত ধরলে 35 কোটি মুসলমান ঈদ পালন করেছে। 35 কোটি মুসলমান রাস্তায় ছিল, ঈদের উৎসবে ছিল। বলো মুসলমানের বাচ্চা, 35 কোটি মুসলমান ঈদ পালন করেছে। খোদার কসম, বাংলা তথা ভারতে হাজার নয় লক্ষ লক্ষ মন্দির আছে। এই 35 কোটি মুসলমান ঈদ পালন করেছে। আলহামদুলিল্লাহ। কোন মন্দিরকে তেরপল দিয়ে ঢাকতে হয়? জোরে বলো, হয় কেন? এটা আমার ইসলাম শেখায়। এটা আমরা কোরআনের কাছ থেকে শিখি নাই যে আমি ধর্ম পালন করব, কাউকে অসুবিধা করব। জোরে বলো, করব না। আর আজ থেকে 10 দিন আগে হোলি হলো। উত্তরপ্রদেশে শত শত মসজিদ তিরপল দিয়ে ঢাকা হলো। উত্তরপ্রদেশের প্রশাসনের একজন ছোক্কা মিডিয়ায় বলে দিল, যাদের রঙে অ্যালার্জি আছে তারা ঘুমটা পড়ে বাড়ি থেকে শুনে নাও। আমরা ভারতের মুসলমান 1947 সালে যারা ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিল, ওরা হলো মোহাম্মদ আলী জিন্নার আওলাদ। আমরা ভারতের মাটিকে ভালোবাসি। আমরা মোহাম্মদ আলী জিন্নার আওলাদ নয়, আমরা মাওলানা আবুল কালাম আজাদের আওলাদ। এই খাজা মঈনুদ্দিন চিশতির ভারত, ফুরফুরার দাদা পীরের ভারত ছেড়ে আমরা যাই নাই। এই ভারতে আমরা সতত মায়ের সন্তান নয়। মনে রেখো, এই ভারতের মাটি আর ইসলাম দুটো আমাদের দুটো চোখের মতো। যেমন আমার দুটো চোখ আমার কাছে প্রিয়, তেমন ইসলাম এবং ভারত দুটোই আমার কাছে প্রিয়। ইয়েস,
কসম খোদার দিনের জন্য মাকে গালি দাও, সহ্য করব, বাপকে গালি দাও, ছেড়ে দেব, নবীকে গালি দেবে, পেটে পা তুলে দেব। যেমন ইসলামের উপরে আঘাত আনলে সহ্য করব না, তেমন ভারতের উপরে চোখ রাঙালে, চীন হোক পাকিস্তান হোক, আমরা ছেড়ে দেব না। কেন? আমার নবী বলে গেছে, দেশকে ভালোবাসা অর্ধেকটা ঈমান। জোরে বলুন। কথা খারাপ লাগলো? এ কথা খারাপ লাগলো? সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, কিন্তু দুঃখ লাগে কোথায়, ব্যথা লাগে কোথায়? ইসলামের সাথে আজ মুসলমানদের সম্পর্ক, বলো, কোরআনের সাথে আমাদের চরিত্র মিল খায় খায়। এখান সব বসে হয়েছে, দেখো সব জিবরাইল, মিকাইল, আজরাইল সব মাথায় টুপিতে বসে হয়েছে। ওই জন্য আমি সব জায়গায় বলি যে বর্তমান মুসলমানের ছানাদের চেহারা দেখলে না, দেশ দেখলে আর লেবাস দেখলে মনে মনে হবে জিবরাইলের ফুতো ভাই, তাই না? কিন্তু আল্লাহর কিরে বাপ, চরিত্র আর আচরণ দেখলে বুঝে যাবেন পাক্কা শয়তানের খালাতো ভাই। না না, কেন? মুসলমান আজ আমরা সব জায়গায় যাব, সব করব, কিন্তু মুসলমান মসজিদে যাবে না, আল্লাহর ঘরে মুসলমান যাবে না। এই যে ঈদের নামাজ হয়ে গেল, কি হলো বাবু? ওরা আস, তোমরা বস। ওরা সব চতুর্থ আসমানে ছিল, তো ওদের আসতে একটু দেরি হয়েছে, চেয়ার খালি আছে, এসে বসে যাবে। কথা না বলি, কথা শোনেন। সোনার বাবাজি, আমি একটা দারুণ কথা আপনাদের সামনে তুলে ধরব। আচ্ছা বলুন, মুসলমানদের জন্য নামাজ পড়া কি? জোরে বলুন। ফরজ। আচ্ছা, আমার একার জন্য না সবার জন্য? কথা বলুন, কথা খুব গুরুত্ব দিয়ে শোনে। আচ্ছা, রোজা রাখা মুসলমানদের জন্য, কথা বলুন, ফরজ। আমার একার জন্য না সবার জন্য? এই হোমরা দমরা বুদ্ধি বলে আপনারা মার খান। ওয়াজ শুনতে থাকো, রোজা সবার জন্য ফরজ। একদিন ওয়াজ শুনে এই শিখেছে, ডাক্তারখানায় গেছেন, ডাক্তার হাত ধরে বলছে, বাবা তোমার যা শরীরের কন্ডিশন, তোমাকে রোজা রাখা যাবে না, তুমি রোজা রাখলে ব্রঙ্কাইটিস রোগ হবে, শরীরে ক্ষতি হবে। আচ্ছা, শরিয়াত রোজা না রাখার পারমিশন তার জন্য দিয়েছে না দেয়নি? কথা বলুন। যার শরীর অসুস্থ, ডাক্তার নিষেধ করেছে, ওর জন্য মশলা আলাদা, ওর রোজা রাখতে হবে না। ও যে কটা রোজা রাখবে না সে কটা ফিদিয়া দিয়ে দেবে, এ মশলা আলাদা। আমার বলার বক্তব্য, রোজা সবার জন্য ফরজ। কথা বলুন, ফরজ নয়। আচ্ছা, রোজা আসে বছরে কবার? কথা বলুন, একবার। চলেন, আচ্ছা রোজার কথাটা যখন এলো হঠাৎ, তাহলে একটা কথা বলিনি, রোজা রাখা হলো ফরজ, আর রোজাদারের ইফতারি করানো
ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল না মুস্তাহাব? আপনাদের কি বলে মনে হয়? সুন্নত। একদিন ওয়াজ শুনে এই শিখেস, মানে এদিকে কিরাম ওয়াজ হয় বুঝতে পারছ? রোজার রোজাদারের ইফতারি খাওয়ানো সুন্নত। শোনেন, রোজা রাখা হলো ফরজ। আচ্ছা, আপনাদের এদিকে ওই মসজিদে ইফতারি দেওয়ার সিস্টেম চালু আছে? দেয়া হয়? হয়, ভালো, শিখেলেন। রোজা রাখা হলো ফরজ, আর রোজাদারের ইফতারি করানো নফল। কি বলো? নফল। করালে ভালো, না ইফতার দিলে কোনো গোনা হবে? হবে। কবরে আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না, জ্বালা যন্ত্রণা এবার করবে। কথা খুব গুরুত্ব দিয়ে শোনেন, রোজা রাখা ফরজ, আর রোজাদারের ইফতার করানো নফল। বলো মুসলমানের বাচ্চা, গ্রামের কোনো মদখোর মাতাল যদি ইফতার দেয় খাবেন? কথা বলে না, খাবেন কি? আরে হ্যাঁ না বলবেন তো। খাবেন না কেন? মদখোরের হাতে আর বেনামাজির হাতে খাওয়া যাবে? যাবে না। ওই জন্য আপনারা খাবেন না। বেরোজগার যে রোজা রাখে না, এই রকম বেরোজগার মসজিদে ইফতার দেয়, আর আমার মতো রোজাদার বিসমিল্লাহ বলে চালাচ্ছে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকের হালিম দেশ বুঝলি, খাবারটা হেভি হয়েছে। মদখোর যদি ইফতার দেয়, ওর খাওয়া যদি না চলে, আই দিস চ্যালেঞ্জ, বেরোজাদারের ইফতার খাওয়া যাবে না। এই কথা শুনছে? রোজা রাখা ফরজ, মানে আল্লাহর ফরজ। কার বলে? আল্লাহর হুকুম। যে রোজা রাখলো না, সে আল্লাহর হুকুম অমান্য করলো। যে রোজা রাখলো না, সে হলো খোদাদ্রোহী। বাবু, যদি আপনার ছেলে আপনার কথা না শোনে, ছেলে যদি বাপের কথা না শোনে, ও বাপের সুপুত্র না কুলাঙ্গার পুত্র? এরা কথা বলে না, কুলাঙ্গার পুত্র। তা আল্লাহ বলেছে রোজা রাখো। রোজা রাখা ফরজ। যেসব মুসলমানের ছানারা আল্লাহর কথা শোনে না, এরা আল্লাহর সুবান্দা না কুলাঙ্গার বান্দা? জোরে বলুন। এই নাম কুলাঙ্গার ইফতার দেয়, আর মুসলমানের ছানা সারাদিন রোজা রেখে বেরোজাদারের ইফতার খায় না, খায় না। এই জোরে বলুন। মনে রাখবেন, খোদার কসম, আমার ভাষা সবার সহ্য হবে না, তবে আপনাদের বলে যাচ্ছি, এই সাইডটা মনে হয় আমি এই নতুন ঢুকেছি। আপনারা বক্তা বুঝে দাওয়াত করবেন, বক্তা বুঝে দাওয়াত করবেন। কসম খোদার, নবীর মেম্বরে বসে বলে যাচ্ছে, আপনার বাপের পেট যন্ত্রণা করছে। কোথায় পেট যন্ত্রণা করছে? ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার হাগার ওষুধ দিয়েছে। কিসি? আরে হচ্ছে কি? পেট যন্ত্রণা, ওষুধ দিচ্ছে কিসে? পায়খানা সারবে না সরবে? খোদার কসম, বর্তমান মুসলিম সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি।
100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত খায় না। 100-র মধ্যে 40 জন কলকে বাহিনীর সদস্য। হ্যাঁ না না, কলকে বাহিনী বোঝো তো কি কি? অসর্বনাশ, এরা হেভি বোঝে তো। গাঁজাখোর মালগুলো আল্লাহর খিরে বাপ, মুখ দেখলি শালা বুঝতে পারবে সব সময় কুকুরের পোঁটের মতো এরা হয়। হ্যাঁ না না, 100-র মধ্যে 35 জন বোতল বাহিনীর সদস্য। মুসলিম সমাজ বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন, গরুব লোন, সুদে, মদে, নেশায়, নারীবাজিতে বাম্মার ভাত দেয় না। পুরো সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমার মতো মৌলবীরা স্টেজে উঠে খাজা বাবার ওয়াজ করতে। তার মানে কি? নানির খবর কলকাতায়, আমতায় বসে কাঁদদেশ। নানি শুনতে পাবে, কথা বলে না। যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না, হবে না। রমজান মাসে তমুত কিছু আল্লাহর ওলি মসজিদে যেত। আরে হ্যাঁ না, 5 ওয়াক্ত নামাজে রমজান মাসে কিছু লোক হতো না, হতো না। আর যেদিন ঈদের নামাজ হয়ে গেছে, আল্লাহর খিরে বাপ, ঈদের দিন জোরে আজান হয়েছে, মসজিদ বুঝতে পেরেছে যে আমার বাম্মা মরে গেছে, মসজিদগুলো সব ইয়েতিম হয়ে গেছে। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, তোরা যদি এর পরের বারে দাওয়াত না দিস, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না। এ জিনিস আলাদা, চিনে নাও। নবিয়ানা মেম্বরে বসেছি, হক কথা বলবো, তোর না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যাবি। বাঁদরের বাচ্চা, 60 বছর বয়স হয়ে গেল, নামাজ পড়িস না। 50 বছর বয়স, বাম্মার ভাত দিস না। 40 বছর বয়স, তোর বউ বন্ধন লোন, গ্রুপ লোন করে। আর আমি বললি তোর জ্বালা লাগে, তুই তো মুনাফেকের বাচ্চা, ইমানদারের বাচ্চা নয়। কথা শুনছেন? ভালো করে শোনেন। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যার নামাজ নাই ওর ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? এই বাবু, এসব ভাষা বাংলার কোন বক্তার মুখে পাবেন না। কেন জানেন? বক্তারা তো জানে। সত্যি কথা বলবো, বললি বলবো। বক্তারা কেন এসব কথা বলে না? বক্তারা জানে। বলি, লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো ইনশাল্লাহ। শোনে, শুধু হাওড়া জেলা নয়, কসম খোদার, গোটা পশ্চিম বাংলায় যত জলসা হয়, 100-র মধ্যে ইনশাআল্লাহ 98টা জলসা কমিটি যারা জলসা দেয়, ইনশাআল্লাহ এ চিটিংবাজগুলো নামাজ পড়ে। আমরা দাউদ হবে? এ ঠিক বললুম না ভুল বললুম? 100-র মধ্যে 98টা জলসা কমিটি এরা নামাজ পড়ে। আর এই যে জলসাগুলো হয়, সত্যি কথা বলুন, জলসায় চাঁদা দেয় বেশি কারা? নামাজিরা না বেনামাজিরা?
সত্যি কথা বলতে ভয় লাগতেছে বেনামাজিরা। আর আমি যদি স্টেজে এসে বেনামাজিদের আঁচালা বাঁশ দিয়ে যায়, এরা তো সকালবেলা কমিটির ছেলেদের টুটি টিপে ধরবে, এই আমরা টাকা দিলু তোরা এত বড় জলসা করলি, আর তোদের মৌলবি এসে আমাদের গাঁটলা বাঁশ দিয়ে গেল, আমাদের টাকা ফেরত দে। আগে কমিটি বেকায়দায় পড়ে যাবে না যাবেনি, কথা বলে না। ওই জন্যই সব বক্তারা এসে অত ঝামেলায় যাবার দরকার নেই। 2 ঘন্টা ওয়াজ করে, 8 ঘন্টা খাজা বাবার ওয়াজ, 8 ঘন্টা বড় পীর সাহেবের ওয়াজ, 8 ঘন্টা সল্লু আলা মোহাম্মদ, আর 8 ঘন্টা গজল। 2 ঘন্টা কুচেদে চলে গেল। কিন্তু আমি মালটা আলাদা, আমার চেনেন তো, এটা ডায়মন্ডের মাল। শুনলেন, খোদার কসম, যার ভিতরে নামাজ নাই, লবণবিহীন তরকারি আর নামাজবিহীন ইবাদত দুটো সমান সমান। কসম খোদার, আজ মুসলমানদের ভিতরে সব আছে, নামাজ, জোরে বলুন নামাজ। এই তো ভুল বললেন, নামাজ নেই। হাইদা শুক্রবার এলি আমাদের করিম পরবে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। এ হ্যাঁ না, হ্যাঁ না, আবার বর বলতে শর্মাটা একটু ভালো করলে এগিয়ে দে, এদিকটা যেন একটু বেড়ে থাকে। তার মানে কি, সন্ধে বন্ধ যত লোক দেখবে যেন মনে মনে করে মালটা জুমার নামাজ পড়েস। হ্যাঁ না, আর কিছু কিছু চিটিং বাজাজে দেখবেন শুক্রবার নামাজ পড়তে যাবে, মৌলবি খোদবা দিচ্ছে, আর এ মাল বসে বসে পাকাল মাছ ধরতেস। এ হ্যাঁ না, আরে কথা বলে না। ইমামরা খোদবা দেয়, কিছু চিটিংবাজ বসে ঘুমোয় না। আচ্ছা, আমি নবীর মেম্বারে বসে বলছি, সত্য কথা বলবেন, যারা মসজিদে ঘুমোয় না, আর এখন তো কিছু চুলকুনি মৌলবি মার্কেটে বেরিয়েছে, এরা ফতোয়া মারছে, ও মসজিদে ঘুমুচ্ছে, মসজিদ আল্লাহর ঘর, এখানে ঘুমুচ্ছে মানে রহমতের ঘুম। কিসের ঘুম? শালা রহমতের ঘুম না গজবের ঘুম? কথা বলে না। আচ্ছা আপনারা বলুন, অন্য দিন আমরা জোরে নামাজ ইমামের পিছনে পড়ি করে কাত, জোরে বলুন 4 রাকাত, আর জুমার নামাজ ইমামের পিছনে পড়ি করে কাত। কেন? আর কেন বলবেন তো? জ্ঞানী মানুষ, খোদবার জন্য 2 রাকাত, খোদবার জন্য। খোদবা শোনা ওয়াজিব, যার খোদবা নাই তার জুমার নামাজ। আচ্ছা বলুন, ইমাম খোদবা চালু করে, আমি গিয়ে যদি নামাজ পড়ি চলবে? কথা বলে না, চলবে? খোদবার সময় যদি নামাজ পড়া না চলে, এ চিটিংবাজের ঘুমোনো কি করে চলে? আচ্ছা, খোদবার সময় কোরআন পড়া চলে? যে কোরআন দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব, খোদবার সময় কোরআন পড়া চলে না। তা খোদবার সময় যদি কোরআন পড়া না চলে, এ জালি মালের ঘুমোনো কি করে চলে? আচ্ছা আপনারাই ফতোয়া দেন, বললি তো এক্ষুনি আপনাদের সেন্টিমেন্টে লাগবে। ঈদের দিন মুচো মানে ছানা, চারা মতো মেয়ে নিয়ে আমতার সিনেমার হলে 3 ঘন্টা ব্যালকনিতে বসে সিনেমা দেখে, আর যে ডিজাইনের পাপ করে
আল্লাহর কিরে বাপ, শয়তানের চোখ বুলু হয়ে যায়। আপনার শয়তান যদি ও চোখে পেটো বোম মারে, ও মাল 5 মিনিট ঘুমাবে, হ্যাঁ না। আর মসজিদে 20 মিনিটের জন্য যাবে, 15 মিনিট ঘুমিয়ে আদায় করে নেবে। আপনারাই ফতোয়া দেন, ঘুমালে ওযু থাকে না, ভেঙে যায়। সবাই কি বলছেন? ঘুমালে ওযু ভেঙে যায়। তাহলে জান্নাতের বাগানে বসে বলছেন কিয়ামতে ধরবো। আপনাদের কথার উপরে কায়েম থাকবেন, ঘুমালে ওযু ভেঙে যায়। আচ্ছা, ইমাম যখন খুতবা শেষ করে নামাজে দাঁড়ায়, যেসব চিটিংবাজগুলো ঘুমোয়, ওরা কি গোড়াই থেকে উজু করে আসে, না ওই উজু বিসমিল্লাহ বলে চালিয়ে দেয়? কথা বলে না, ওই উজু চালিয়ে দেয়। বিনা ওজুই নামাজ হবে? তার মানে কি? ও মনে মনে করতেছে এতগুলো লোকের সামনে আমি যদি উঠে উজু করতে যাই, লোক মনে মনে করবে মালটা পেঁদে ফেলেস। হ্যাঁ না, মানুষের ভয়ে ওযু করে না, বিনা ওযুতে নামাজ পড়ে। এই মুসলমানের ছানা, ওর দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ও একবারও ভাবতো না গ্রামের লোক কি ভাবলো, আমার বয়ে গেল, আল্লাহ যেন আমার খারাপ না ভাবে। আল্লাহর ভয় যদি ওর অন্তরে থাকতো, ও ওযু করে এসে নামাজে দাঁড়াতো না। এই হাওড়ার মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, খোদার কসম, ভয় যদি করতে হয় কোনো চাওয়ালা চৌকিদারকে নয়। আরে আমরা ফেরাউনকে ভয় পাই নাই, নমরুদকে ভয় পাই নাই, আবু জেহেলের মতো শক্তিকে ভয় পাই না। এই হাওড়ার মুসলমান শুনে রাখো, ভয় করো আল্লাহকে, গোটা দুনিয়া তোমার ভয় করবে। আল্লাহর ভয় আছে? কথা বলে না, চুপ কর মালগুলো। হ্যাঁ না বলবেন তো? আল্লাহকে ভয় করেন? জোরে বলুন, করেন? এরম চিটিংবাজি কথা শয়তানও বলে না। বললুম না আমার ভাষাগুলো একটু ভালো না, বললি গায়ে লাগবে। কারা আল্লাহর ভয় করে? দেখো কত বড় চিটিংবাজ হলি, এরম কথা বলে। এরা মুখি দাড়ি রাখে না আল্লাহর ভয়ে, তো বুঝতে পারুনি? আল্লাহর ভয় করে বলে তো মুখি দাড়ি রাখে। এই বললো আল্লাহর ভয় করি, মুখি দাড়ি রাখিনি কেন? নবী বলে যাচ্ছে, দাড়ি যারা চাচে ওরা আমার গলায় ছুরি চালায়। চলো কোনো আলেম যদি বলে আমি এই হাদিসটা ভুল বলেছি, আমার টুটি ধরে স্টেজে নামিয়ে দেন। আর এটা যদি হাদিস হয়, আপনি যদি না মানেন, আপনি মুনাফিকের বাচ্চা। কারণ যারা নবীর হাদিস মানে না, এরা ইমানদার হতে পারে? এরা বলে আল্লাহর ভয় করি, বাড়ির মেয়েগুলো বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খায়, বলে আল্লাহর ভয়ে। মসজিদে আজান হচ্ছে, ঘরে বউর সাথে গল্প করতে 14 পুরুষ বউ দেখেন, ওই একটা পেয়েছ তো আর জীবনে পাবেন। আজান হচ্ছে, ঘরে বউর সাথে গল্প করতে, যারা নাকি আল্লাহর ভয় করে। কি গো, কথা খারাপ লাগছে? খারাপ লাগলে আমার বয়ে গেল। খুব বেশি পরের বছর দাউদ দিবি, নেই তো? রেজেকের মালিক তোমরা না আল্লাহ? কথা বলে না? কে দাড়ি চাচা, মদ কর, সুদ কর, বেনামাজি, বাম্মার ভাত দেয় না, আমার কথায় রেগে গেল, আমার বয়ে গেছে। খোদার কসম, এ সমান চলবে যতদিন, হক কথা বেরোবে ততদিন। একটা কড়া কথা বলবো, বিরাট কড়া। কি বলছেন? বলবো? আচ্ছা আপনারা বলুন তো দেখি, শোরের গোশ, শুয়ারের গোশ মোল্লারা খায় না? খায় না?
আপনারা কি ঠোঁটে ফেভিকল আটাতে বয়েছে? কথা বলবেন তো। সোরের গোশ মোল্লারা খায় কেন? আর একটু বলেন, আমার খুব মজা লাগবে। কেন? কথাটা শুনে আমার খুব হাসি পাচ্ছে। আর একবার বলুন, কেন হারাম? আই দিস চ্যালেঞ্জ, কোন চলে যাব যতক্ষণ আসি সামনে দাঁড়িয়ে কথা বলো।